নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 2025 সালে খরিফ মরশুমের টাকা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন, যার নাম দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পটি। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে সরকার। একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা, অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেয়, একটি খরিফ সিজনে আর একটি রবি মরশুমে। এবং বছরে সর্বোচ্চ একজন কৃষক 10,000 টাকা পায়, আর সর্বনিম্ন একজন কৃষক বছরে 4,000 টাকা পায়। এবং যা দুটি সমান কিস্তিতে, খরিফে যেরকম টাকা পাবেন রবিতেও সেরকমই টাকা পাবেন, দুটি সমান কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যদি 1 একরের বেশি জমি থাকে একজন কৃষক, বা 1 একর জমি থাকে, তাহলে সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়ে থাকে, 5,000 করে। আর যদি কোনো কৃষকের 1 একরের নিচে জমি থাকে তাহলে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয়। যদি কোনো কৃষকের 1 ডিসিমল থেকে 40 ডিসিমলের মধ্যে জমি থাকে তাহলে সেই কৃষকটিকে কিন্তু বছরে 4,000 টাকা দেওয়া হবে, 2,000 করে। আর যদি কোনো কৃষকের 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি থাকে তাহলে যার যেমন জমি তাকে সেরকম কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো এবারে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সেটাই বিস্তারিত আলোচনা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় মূলত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। তো এবার কিন্তু খরিফ মরশুমের টাকা কৃষকরা পেতে চলেছেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য এলো দারুণ সুখবর। 2025 সালে খরিফ মরশুমে যে 2,000 এবং 5,000 টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, তা কিন্তু জুন মাসে দেওয়া হবে, সেরকমটাই বলা হচ্ছে। আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে। কোন কোন জেলা? সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া। তারপরে বাকি জেলাগুলিতে ধাপে ধাপে ধীরে ধীরে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে না, বিগত 4 বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যে সকল সালগুলি নেই সেগুলো যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছেন 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 22 সালে এসেছিল 27শে জুন, 23 সালে এসেছিল 26শে এপ্রিল, 24 সালে টাকা এসেছিল 12ই জুন। তো 2025 সালেও কিন্তু জুন মাসেই টাকা আসবে সেরকমটাই বলা হচ্ছে। তবে এখনও কৃষি দপ্তর নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে বিশেষত সূত্রের খবর যে 15ই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করতে হবে, মানে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক, এই দুটো করে রাখতে হবে। তবেই কৃষক বন্ধু প্রকল্পের আপনারা টাকা পাবেন। আর টাকা কিন্তু সরাসরি আধারের মাধ্যমে এবার থেকে পাঠানো হবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কোনো রকম আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ধরে পাঠানো হবে না। পিএম কিষাণ প্রকল্পে যেভাবে টাকা পাঠানো হয় সেভাবেই পাঠানো হবে। তাই যাদের আধার লিঙ্ক করা নেই অবশ্যই কৃষি অফিসে গিয়ে আপনারা আপনাদের আধার লিঙ্ক করে নিতে পারেন। আধার লিঙ্ক করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, জমির রেকর্ড, ব্যাংকের পাসবই এগুলো নিয়ে যেতে হচ্ছে কৃষি অফিসকে, বা যেখানে ক্যাম্প করছে, ক্যাম্প করেও এই আধার লিঙ্কের কাজ হচ্ছে সেই ক্যাম্পেও আপনারা জমা করতে পারেন। এছাড়াও কিন্তু যারা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তারা ব্যাংকের যে ব্রাঞ্চ সেখানে গিয়ে ডিবিটি লিঙ্ক আপনারা করে নিতে পারেন। এটুকুই ছিল বর্তমান লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।